আচ্ছা কেউ যদি নিখুঁত ফিনিশিং চায় না, আচ্ছা এই দেখেন এই যে সিজনিং কি জিনিস আমি দেখাই এই দেখেন ভাই, এই দেখেন দেখি ভাই, এই দেখেন। ওরে ভাই আপনি তো পুরো ধোয়া উঠাই দিবেন ভাই। সিজনিং কারে কয় আমি এটা দেখাই দেব আজকে কাস্টমার। আচ্ছা মানে আমাদেরটা কি করি সেটাও দেখাই দেব, সমস্যা নেই। আচ্ছা এটা কি হইতেছে ভাই? ডার্ক হইতেছে? এটা হচ্ছে সিজনিং ভাই। হ্যাঁ এটা হইতেছে সিজনিং। আচ্ছা কথাটা বুঝতে পারছেন? অনেক অসাধু ব্যবসায়ীরা আছে, তারা বলে এটা নাকি সিজনিং। আপনার হাতে কি এটা? আমরা একটু দেখাই ভাই। এটা স্প্রে রং ভাই। হ্যাঁ স্প্রে রং, স্প্রে রং, কালো স্প্রে রং। আপনার নাকে মুখে ঢুকতেছে ভাই। আচ্ছা এগুলো আমাদের এই কাজই তো এখানে। আচ্ছা এগুলো আমাদের সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দেখেন আমি দেখাই দিই, এই যে দেখেন আমি বেশি করতেছি না, একটু করে দেখাই। এই মালটা যদি এখন শুকায় যায়, আচ্ছা নিখুঁত কালো ড্রাগ কালো হয়ে গেছে। একটু একটু এইভাবে করুন তো ভাই। এই যে দেখেন, এই যে রাইট, এই যে রং এসে গেছে, রং এসে পড়ে। এখন এটা যখন রংটা শুকায় যাইব, আচ্ছা আপনি যখন এখানে হাত দিবেন, এই যে দেখেন রংটা কিন্তু এখানে শুকায় গেছে। ওকে, এটা শুকাইতে একটু টাইম লাগবে। এখানটা শুকায় গেছে, এখানটা আমি দেখাই। এখানে হাত দিলে আপনার নন স্টিকের মতন মনে হবে, কিন্তু আসলে এটা কিন্তু সিজনিং না। সিজনিং না, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি রং ব্যবহার করতেছেন। আচ্ছা কারণ এটা যখন আপনি নিয়ে ব্যবহার করবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস ব্যবহার করলে এটার মধ্যে কিন্তু অরিজিনাল যে সিজনিংটা ওটা চলে আসবে, রংটা আপনি খায়া ফেলার পরে। আর এই রংটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আপনি তো ভাই মরণ, মানে পুরো মরার অবস্থা ভাই। এই জিনিসটা আমি যদি একটু টাইম নিয়ে দেখাইতে পারতাম, পুরোটা আমি কইরা দেখাইতে পারতাম। অনেকে বলতে পারে এই জিনিসটা আমি বুঝতে পারলাম যে কাস্টমার বুঝবো আমার কথাটা, যে আমি কেন এই সিজনিং এর বিরুদ্ধে কেন আমি। আচ্ছা ঠিক আছে, সিজনিং যারা করে এই যে দেখেন পুরা মালটা আমি দেখাই। এখন আপনি বোঝার কোনো উপায় আছে যে এটা সিজনিং না কি? এটা অবশ্যই না, অবশ্যই না। আচ্ছা দর্শকদের আগে আমরা যে বিক্রি করছি, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কাস্টমাররা। আচ্ছা ওকে, আমরা যেগুলো আগে ব্যবহার করছি 150 টাকা ঢালাই লোহার কড়াইগুলো। আচ্ছা যদি কোনো আন্টিরা ওইটাও চায়, আপুরা ওইটাও চায়, ওইটাও দেওয়া যাবে, সমস্যা নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে এরকম স্টাইল 150 টাকা, 150 টাকার মধ্যেও পাবে, কিন্তু ওইটা হচ্ছে ঢালাই। ঢালাই মানে এটা আগের মা বোনরা যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ঢালাই, এটা হচ্ছে অরিজিনাল। আপনারা একটু বলেন এই মালটার ওয়েট আছে, আমি আজকে মাপ দিয়ে দেখাই দিই কাস্টমার। আচ্ছা এই মালটার ওয়েট আছে কতটুকু ভাই? পুরো 2 কেজি 200 ভাই। একটু দেখি আমরা, দর্শক দেখেন আপনারা, মানে 2.2 মানে 2 কেজি প্লাস, এরকম 2 কেজি। হ্যাঁ আজকে সারা দিন এই মালগুলো তেল দিয়ে কমপ্লিট করতে আমার 8টা বাজে গেছে। এগুলো যদি সিজনিং করি ভাই তাহলে তো 1 মাস ওই মাল সিজনিং করা যায়। 1 মাসও যদি রং মেরা দিয়ে স্প্রে মেরা দিই তাহলে হচ্ছে মনে করেন যে 5 দিনেই সিজনিং হয়ে যাবে। আপনি দেখাই এই যে স্প্রে ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি কিন্তু আমরা আজকে কিন্তু শীতে পিঠা বানানোর কিন্তু বিভিন্ন ধরনের সাজগুলো দেখাবো, এবং দর্শক সিজলিং যে প্রোডাক্টগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব। আর এগুলো কিন্তু 100% অথেন্টিক কিনা তো সেটাও আমরা জানিয়ে দিব। তো আমাদের সাথে কিন্তু আজকে জয় ভাই আছেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই কি নিয়ে আসছেন এগুলা ভাই, ঘটনা কি? তো কাস্ট আয়রন ভাই। কি পিঠার দোকান দিবেন নাকি ভাই? না না ভাই, পিঠার দোকানদাররা খুঁজে আমার মাঝে মাঝে, তাই না? কথা বুঝছেন? এখানে আপনি যা আছে সব আপনাদের মনে করেন যে কিচেনের প্রতিদিনের ব্যবহার করার জিনিস। আচ্ছা কাস্ট আয়রন আজকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে আচ্ছা অনেক আপুরা ফিনিশিংটা ভালো খুঁজে। কাস্ট আয়রন কিন্তু অ্যাকুরেট ফিনিশিং হবে না ভাই কখনো। আচ্ছা কখনো অ্যাকুরেট ফিনিশিং হবে না। এটা হচ্ছে ফ্রাই প্যান, এটা হচ্ছে একটা ফ্রাই প্যান আমাদের। এটা পুরো ন্যাচারাল, জাস্ট সরিষার তেল দাও, আমরা কোনো লোকাল তেলও ব্যবহার করি না। আচ্ছা কোনো রং কেমিক্যাল কিছুই ব্যবহার করি না আমরা। আচ্ছা ওকে, এটা সবার শুরুর মধ্যে এই ছোট কড়াইটা আমি দেখাই। এই সামনে রমজান মাস আসছে। আচ্ছা তেলের জিনিস ভালোর জন্য পেঁয়াজু সবকিছু বাঁচতে পারবে, সব আচ্ছা অল্প তেলের পিঠা, সব পিঠা বাঁচতে পারবে। এটা হচ্ছে এবং অল্প হিটেও বাঁচবে, অল্প হিটে। এটা ইলেকট্রিক চুলা, গ্যাসের চুলা, সব চুলাই কিন্তু ব্যবহার করা যাবে ভাই। আচ্ছা কথাটা বুঝতে পারছেন? এটার মধ্যে আগে আমরা যে বিক্রি করছি, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কাস্টমাররা। আচ্ছা ওকে, আমরা যেগুলো আগে ব্যবহার করছি 150 টাকা ঢালাই লোহার কড়াইগুলো। আচ্ছা যদি কোনো আন্টিরা ওইটাও চায়, আপুরা ওইটাও চায়, ওইটাও দেওয়া যাবে, সমস্যা নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে এরকম স্টাইল 150 টাকা, 150 টাকার মধ্যেও পাবে, কিন্তু ওইটা হচ্ছে ঢালাই। ঢালাই মানে এটা আগের মা বোনরা যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ঢালাই, এটা হচ্ছে অরিজিনাল কাস্ট আয়রন না? এটা যদি নেন এইখান থেকে নিলে এটা পড়বে 700 টাকা। এটার মাপ আছে 7.5 ইঞ্চি। আচ্ছা মানে মাপ দিয়ে দেখাই দিই কাস্টমারদের, যাতে তাদের আমার সাথে মাপ দিয়ে দেখাই দিন কোনো কথা। ঘটনা কি ভাই, কারণ কি ভাই? না ভাই, অনেক এটা নিয়ে অনেক কথা হয়, কথা বুঝছেন? এই যে দেখেন 7.5, মানে কথা বলে আপনার খারাপ লাগে? 7.5 এর কিন্তু এটা বেশি আছে ভাই। আচ্ছা 8 ইঞ্চি বলা যায়, কিন্তু আমি 7.5 বলি, একটু কম বলি, বেশি বলার দরকার নেই। আচ্ছা ওকে। আর এটা ডিপটা আছে হচ্ছে আপনার প্রায় 3 ইঞ্চি আর 3.5 আছে, ডিপটা 3.5 ইঞ্চি আছে। এটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় তাহলে তার জন্য রাখা যাবে 750 টাকা। আচ্ছা 750 টাকা। ভাই আমরা একটু সবচেয়ে ছোট থেকে, একদম ছোট থেকে স্টার্ট করি ভাই। এটার নাম দিছে বুঝছেন, কাস্টমারের নাম দিছে। আপনি একটু বসে দেখান না ভাই, আমরা একটু বসে দেখাই। হ্যাঁ এটা কাস্টমার নাম দিছে চোখের মণি ভাই। চোখের মণি ফ্রাই প্যান, নন স্টিক ফ্রাই প্যান গুলো ব্যবহার করে। আচ্ছা সেম সাইজ, 500 টাকা দাম। আচ্ছা ওকে। আপনি নন স্টিক নিলে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি। জি। আর কাস্ট আয়রন ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য ভালো।
আচ্ছা আপনি সেম 500 টাকার মধ্যে আমার কাছ থেকে পাইতেছেন কাস্ট আয়রন। এটা ইলেকট্রিক চুলা, গ্যাসের চুলা, সব চুলায় ব্যবহার করা যাবে। এটা সাইজটা কত আমি একটু দেখাই দিই। ওকে, একটু দেখান তো ভাই। এটা সাইজটা আছে হচ্ছে আপনার প্রায় 6.5। আচ্ছা 6.5। হ্যাঁ, এই যে তেল ঢালার যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরলে 6.5। আচ্ছা, এটা যদি কেউ নিতে চায়, ওকে। আর একটা কথা, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, জি বলেন, যদি কেউ বলে যে ভাই আমি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখা আচ্ছা আমি অর্ডার করছি, তার জন্য এটা 500 টাকা, কারণ এটা বিক্রি হয় আমাদের কাছ থেকে 800 টাকা। ভাই 850 টাকা ভাই, আমি নিজেও ভিডিও যদি করছি ভাই। বলতে হবে এই কথাটা অবশ্যই বলতে হবে যে ভাই আমি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখছি, আচ্ছা তার কাছ থেকে দেখে আপনাকে অর্ডার করতেছি, তাহলে তার জন্য 500 টাকা। আচ্ছা দর্শক, আমরা কিন্তু আজকে আপনারা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখেন, সরাসরি ডিলারের কাছে চলে আসছি। ঠিক আছে, এই যে দেখেন, না আমি তো সবসময় বলছি যে আমি কারো কাছ থেকে মাল কিনা বিক্রি করি না, আমার কারখানায় মাল, আমার এখানে আরো মাল আছে 500। আচ্ছা দর্শক, এই যে দেখেন ব্যাক সাইডে 500 পিস মাল আছে, এটা আমাদের নিজেদের কারখানা। কথা বুঝতে পারছেন? এটার মধ্যে এখন বর্তমানে মানে আচ্ছা আমরা একটু ছোট চেষ্টা আরেকবার প্রাইসটা বলে দেই। এটা হচ্ছে 500 টাকা ভাই, 500 টাকা। আচ্ছা নন এসি, এগুলো হচ্ছে রেগুলার ব্যবহার করার জিনিস। আচ্ছা ওকে, সাইজ হচ্ছে 6.5, 6.5 এর বেশি আছে, কিন্তু 6.5 ধরেন, দামটা হবে মাত্র 500 টাকা। কিন্তু আপনার কথা বলতে হবে যে ভাই আমি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখে আসছি। আচ্ছা নেক্সট সাইজ কোনটা হবে ভাইয়া? নেক্সটটা এটা এখন বর্তমান যে ট্রেন্ডিং আছে, এটা হচ্ছে আপনার 4 পিটার সাজ। 4 খোপের পিঠার সাথে ভাই, এটাও কি সিজলিং করা? না ভাই, সিজনিং বলতে কোনো কথা নেই। আচ্ছা, সিজনিংটা কি এটাও দেখাই দিমু আজকে, এই কারণে আপনারা এখানে নিয়ে আসেন। আচ্ছা সিজনিং ফ্যাক্টরিতে নিয়ে আসেন এই জন্য না? সিজনিং বলতে কিচ্ছু নাই ভাই, এই জিনিসগুলো যখন আমাদের ফ্যামিলির মানুষরা ব্যবহার করবে, আচ্ছা ওকে, যখন আপুরা ব্যবহার করবে, 2-1 দিন তেলে জিনিস ব্যবহার করলে এটা অটোমেটিক সিজনিং চলে আসবে। আচ্ছা মানে হিটটা যত আসবে, হিট না, এটা হচ্ছে রেগুলার যে ব্যবহার হয় না, 2-1 দিন তেলে জিনিস ব্যবহার করলে এটা সিজনিং চলে আসবে, অটোমেটিক সিজনিং চলে আসবে। আপনি এগুলা সিজনিং দিবেন কেমনে ভাই? দেখেন তো, আপনারা একটু বলেন। এই মালটার ওয়েট আছে, আমি আজকে মাপ দিয়ে দেখাই দিম কাস্টমার। আচ্ছা, এই মালটার ওয়েট আছে কতটুকু ভাই? পুরো 2 কেজি 200 ভাই। একটু দেখি আমরা, দর্শক দেখেন আপনারা, মানে 2.2 মানে 2 কেজি প্লাস, এরকম 2 কেজি। হ্যাঁ, আজকে সারা দিন এই মালগুলো তেল দিয়ে কমপ্লিট করতে আমার 8টা বাজে গেছে। এগুলো যদি সিজনিং করি ভাই, তাহলে তো 1 মাস ওই মাল সিজনিং করা যায়। 1 মাসও যদি রং মেরা দিয়ে স্প্রে মেরা দিই, তাহলে হচ্ছে মনে করেন যে 5 দিনেই সিজনিং হয়ে যাবে। আপনি দেখাই এই যে স্প্রে ভাই, আচ্ছা এই যে নিখুঁত ফিনিশিং চায় না, আচ্ছা এই দেখেন, এই যে সিজনিং কি জিনিস আমি দেখাই, দেখেন ভাই, এই দেখেন, দেখি ভাই, এই দেখেন। ওরে ভাই, আপনি তো পুরো ধোয়া উঠাই দিবেন ভাই। সিজনিং কারে কয় আমি এটা দেখাই দিমু আজকে কাস্টমার। আচ্ছা, মানে আমাদেরটা কি করি সেটাও দেখাই দিমু, সমস্যা নেই। আচ্ছা, এটা কি হইতেছে ভাই? ডার্ক হইতেছে? এটা হচ্ছে সিজনিং ভাই। হ্যাঁ, এটা হইতেছে সিজনিং। আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? অনেক অসাধু ব্যবসায়ীরা আছে, তারা বলে এটা নাকি সিজনিং। আপনার হাতে কি এটা? আমরা একটু দেখাই ভাই। এটা স্প্রে রং ভাই। হ্যাঁ, স্প্রে রং, কালো স্প্রে রং। এই দেখেন, নাকে মুখে ঢুকতেছে ভাই। আচ্ছা, এগুলো আমাদের এই কাজই তো এখানে। আচ্ছা, এগুলো আমাদের সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দেখেন, আমি দেখাই দিই, এই যে দেখেন, আমিও বেশি করতেছি না, একটু করে দেখাই। এই মালটা যদি এখন শুকায় যায়, আচ্ছা, নিখুঁত কালো ড্রাগ, কালো হয়ে গেছে। একটু এইভাবে করুন তো ভাই। এই যে দেখেন, এই যে রাইট, এই যে রং এসে গেছে, রং এসে পড়ে। এখন এটা যখন রংটা শুকায় যাইবো, আচ্ছা, আপনি যখন এখানে হাত দিবেন, এই যে দেখেন রংটা কিন্তু এখানে শুকায় গেছে। ওকে, এটা শুকাইতে একটু টাইম লাগবে। এখানটা শুকায় গেছে, এখানটা আমি দেখাই। এখানে হাত দিলে আপনার নন স্টিকের মতন মনে হবে, কিন্তু আসলে এটা কিন্তু সিজনিং না। সিজনিং না, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি রং ব্যবহার করতেছেন। আচ্ছা, কারণ এটা যখন আপনি নিয়ে ব্যবহার করবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস ব্যবহার করলে, এটার মধ্যে কিন্তু অরিজিনাল যে সিজনিংটা ওটা চলে আসবে, রংটা আপনি খায়া ফেলার পরে। আর এই রংটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আপনি তো ভাই মরণ, মানে পুরো মরার অবস্থা ভাই। এই জিনিসটা আমি যদি একটু টাইম নিয়ে দেখাইতে পারতাম, পুরোটা আমি কইরা দেখাইতে পারতাম। অনেকে বলতে পারে, এই জিনিসটা আমি বুঝতে পারলাম যে কাস্টমার বুঝলো আমার কথাটা, যে আমি কেন এই সিজনিং এর বিরুদ্ধে কেন আমি। আচ্ছা, ঠিক আছে, সিজনিং যারা করে, এই যে দেখেন পুরা মালটা আমি দেখাই। এখন আপনি বোঝার কোনো উপায় আছে যে এটা সিজনিং না কি? এটা অবশ্যই না, অবশ্যই না। আচ্ছা দর্শক, এই জন্য কিন্তু আমরা, আচ্ছা এটা পরে দেখাবো, এটা হোক, আমরা একটু, আচ্ছা এটা হচ্ছে আমাদের যে জিনিসটা, আচ্ছা আমরা যেটা করি এটা দেখেন, এই যে আচ্ছা, কোনো ভাই লোকাল তেলও ব্যবহার করি না। প্রতিদিন 2 থেকে 2.5 কেজি সরিষার তেল লাগে আমার। আচ্ছা, প্রতিদিন 2 থেকে ভাই, একটু স্টপ করেন ভিডিও। আচ্ছা ভাই, এখন কি দেখাচ্ছেন বলেন তো? এটা এই যে পাইছেন সিজনিং। আচ্ছা, এই যে সিজনিং, এটার মধ্যে হাত দিলে কিন্তু নিখুঁত। আচ্ছা, আমাদেরটা কিন্তু নিখুঁত হবে না, কারণ আমাদের মাল হচ্ছে ন্যাচারাল। আচ্ছা, আমরা কোনো রং কেমিক্যাল ব্যবহার করি না। এই যে দেখেন, ডাইরেক্ট সরিষার তেল। আচ্ছা, সরিষার তেল। এই যে দেখেন আমারটা কি করি আমি, এটা খালি দেখবেন। এই মালটা কিন্তু আমি ধুই নাই ভাই। আচ্ছা, প্রতিটা কাস্টমারের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মালটা নেওয়ার পর 2 থেকে 3 বার গুড়ি সাবান দিয়ে ধুইয়া, তারপর আবার এই যে আমি যেভাবে তেল দিতেছি, আচ্ছা, এইভাবে পুরোটা তেল দিতে হবে। ওকে, তেল দিয়া 10 মিনিট চুলার মধ্যে হিট দিতে হবে। তাহলে অটো হাফ সিজনিং চলে আসবে। আর তারপর যখন আপনি 2-1 দিন এটার মধ্যে মাছ টাছ ভাজবেন, তখন কিন্তু অটোমেটিক সিজনিং চলে আসবে। এই যে ভাই আমার মাল দেখ,
আচ্ছা ভাই এটা পাশাপাশি রাখেন আমরা একটু দেখি নাকি দুই রকম এই যে দেখেন এই যে দর্শক দেখেন আপনারা একই জিনিস কিন্তু ভাই আমরা যদি একটু দেখাই এটা হচ্ছে ন্যাচারাল এটা হচ্ছে সিজনিং আচ্ছা দর্শক দেখেন আর্টিফিশিয়াল সিজলিংটা দেখেন এই রংটা কিন্তু এখনো শুকায় নাই এটা তো ক্ষতিকর ভাই এটা তো ক্ষতিকর সাথে মিশে যাবে তখন ক্যান্সার হয়ে যাবে এটাতে ক্যান্সার হয়ে যাবে আচ্ছা আর এই যে সরষের তেলটা এই যে সরষের তেল ভাই আমি কি বললাম প্রতিদিন আমার 2 থেকে 2.5 কেজি তেল লাগে এই যে দেখেন আচ্ছা সরষের তেল এই যে দেখেন আমি লোকাল তেলও দিই না ভাই পাম তেলও মারি না কারণ এগুলো আমরা সবাই ব্যবহার করি ভাই আচ্ছা আমার নিজের বাসায় ব্যবহার করি আমি আমার নিজের ক্ষতি না করলে আরেকজনের কেন করব আচ্ছা এখন আমরা সিরিয়াল একটা প্রোডাক্ট একটু দেখাই ভাইয়া আচ্ছা সিরিয়ালে যদি বলতে চাই জি আমরা ছোটটা দেখাইছিলাম এটা হচ্ছে ফ্রাই প্যান 6.5 ইঞ্চি আচ্ছা ওকে এটা দামটা বলে দেব নেন আপনি 500 টাকা 500 টাকা ভাই আমি ওয়েটের একটা ব্যাপার আছে আমি চাই কাস্টমার ওয়েট গুলো বুঝুক আচ্ছা আচ্ছা আমি কাস্টমার ওয়েট গুলো দেখাই দিতে চাই আচ্ছা যে কোনটা কতটুকু ওয়েট আছে এই ছোট ফ্রাই প্যানটা ওকে এটার ওয়েট আছে আপনার 800 গ্রাম 800 গ্রাম এটা আছে 6.5 ইঞ্চি হ্যাঁ আচ্ছা ওকে তারপর এখন বর্তমান যে ট্রেন্ডিং আছে এই যে পিঠার স্বাদ 4 খোপ পিঠার স্বাদ আচ্ছা ওকে এটা কিন্তু পুরো ফুললি ট্রেন্ডিং আছে ভাই এটা পিঠাটা হবে কত ইঞ্চি এটাও দেখাই দিই কাস্টমারে এটার পিঠাটা আছে আপনার প্রায় 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি প্লাস 4 খোপের যেটা আচ্ছা ওকে এটা পাশে আছে হচ্ছে আপনার 10 ইঞ্চি 10 ইঞ্চি না পাশে আছে 10 পিঠাগুলো হবে 3.5 ইঞ্চি আচ্ছা এটার ওয়েট আছে হচ্ছে আপনার 2 কেজি 2 কেজি প্লাস আচ্ছা 2 কেজি এখন এইখানে কথা আছে ভাই কিছু মাল ঢালাই মাল দিয়ে বানাইতাছে তো আমরা অন্যান্য পেজের মালগুলো বিক্রি করে 900 টাকা 1000 টাকা 1100 টাকা আচ্ছা ওকে আমার কাছ থেকে যদি কেউ নিতে চায় তার জন্য একদম 800 টাকা যদি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কথা বলে আচ্ছা আর এখন যেটা হচ্ছে ঢালাই মাল এই মালটা যদি আমি 200 গ্রাম ওয়েট কমাই দিই ভাই আচ্ছা আমি কিন্তু 600 টাকা 700 টাকা বিক্রি করতে পারবো মানে ওয়েটটা কমাই এখন এই 200 গ্রাম কমাই দেই না কারণ কি জানেন এই মালটা যদি 200 গ্রাম কমাইতে যাই হয় এখানে হালকা হয়ে যাব নাইলে এখানে পাতলা হয়ে যাব নাইলে এই জায়গায় পাতলা হয়ে যাবে যদি কোনো এক জায়গায় বেশি পাতলা হয়ে যায় ওটা কিন্তু ফাইটে যাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 800 টাকা 4 খোপ পিঠার স্বাদ আচ্ছা ওকে ভাই একটু বসে দেখান আমাদেরকে একটু সুন্দর হয় আচ্ছা তারপর 7 খোপের একটা আছে এটা হচ্ছে 7 খোপের আচ্ছা এটার পিঠাটা হবে হচ্ছে আপনার আমি যদি দেখাই অনেকে বুঝতে চায় যে ভাই পিঠাটা কি ছোট হবে না বড় হবে আচ্ছা এই দেখেন এটার পিঠাটা আছে প্রায় 3 ইঞ্চি 3 ইঞ্চি আর এমনি লম্বা হবে কত লম্বাও 3 এটা পাশে আছে আপনার পুরো সাইজটা 10 ইঞ্চি 10 ইঞ্চি এটা 800 টাকা যদি কেউ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কথা বলে আচ্ছা ওকে এমনি আমরা বিক্রি করি আরো বেশি যদি কেউ আপনাদের কথা বলে যে না আমি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখে আসছি তাহলে তার জন্য 800 টাকা আচ্ছা ওকে আচ্ছা তারপরে এর মধ্যে এই একটা আছে ফ্রাই প্যান এটা আমরা একটু দেখি ভাই ট্রেটা দেখান আমাদেরকে ট্রেটা হ্যাঁ হ্যাঁ স্টেক করার যেটা জি হ্যাঁ হ্যাঁ এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলাই ব্যবহার এটাতে আপনারা একদম আরামসে কিন্তু পিজ্জা করতে পারবেন তারপর হচ্ছে আপনার গ্রিল করতে পারবেন রাইট স্যান্ডউইচ করতে পারবেন স্টেক করতে পারবেন এটা পাঁচটা দেখেন এটার পাশ হচ্ছে 9 ইঞ্চি ভাই এখান থেকে যদি ধরি প্রতিটা মাপ হয় এখান থেকে অনেকে এইভাবে মাপে এইভাবে মাপ হবে না এটার মাপ হচ্ছে এটা আছে 9.5 ইঞ্চি আচ্ছা এটা কত আসবে ভাই এটা হচ্ছে আপনার যদি কেউ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কথা বলে তার জন্য 1500 টাকা আর আচ্ছা যদি এই মালটা যদি একটু হালকা করে দিই আমি 1200 টাকার মধ্যে দিতে পারবো আচ্ছা এই মালটার ওয়েট আছে কি আমি দেখাই দিই দেখেন আচ্ছা 2 কেজি 300 গ্রাম 2 কেজি 300 গ্রাম এটার ওয়েট আছে 2 কেজি 300 গ্রাম আচ্ছা ওকে আর দামটা চলে আসবে 1500 টাকা ভাই যদি কেউ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কথা বলে আচ্ছা তাহলে তার জন্য 1500 টাকা আচ্ছা ওকে এটার মধ্যে এই একটা আছে ফ্রাই প্যান আচ্ছা এটা একটা আছে ফ্রাই প্যান এই ফ্রাই প্যানটা খুব সারা দিছে ভাই আচ্ছা এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লার্কের চুলা সবগুলোতেই মানে হিটটা সমানভাবে লাগবে খুব ভালো এই জিনিসটা এটা অনেক সারা দিছে এটার পাশে আছে হচ্ছে আপনার 10 ইঞ্চি আচ্ছা এই দেখেন 10 ইঞ্চি এটার ওয়েটও প্রায় 2.5 কেজি প্লাস আচ্ছা ওকে এটার ওয়েটও 2.5 কেজি প্লাস এটাও আমি আপনাদের জন্য 1500 টাকা রাখবো এটার মধ্যে হ্যাঁ নতুন একটা বের হইছে এটা যেরকম কাঁধ আছে ধরার জন্য দুই সাইডে আচ্ছা অনেকে এটা পছন্দ করে না ভাই অনেকে বলে ভাই এক হাতলা করে দেন ভাই হাতলা একটু ছোট করে দেন অনেকে আমারে দেখে যে তাদের জন্য এই মালটা আনা হয়েছে দেখেন এটাও কিন্তু ফ্রাই প্যান ওইটার থেকে এটা ডিপটা একটু বেশি আচ্ছা তেলটা বেশি হবে এটা ডিপটা একটু বেশি এটা তরকারি মাছ মাংস সবই রান্না করতে পারবে আচ্ছা ওকে এটার পাশে আছে হচ্ছে আপনার 10 ইঞ্চি সেম আচ্ছা ওকে এটাও যদি নেয় 1500 টাকা এটার ওয়েটও সেম 2.5 কেজি প্লাস 2.5 কেজি প্লাস ওকে এটার মধ্যে একটা আছে রুটির তাওয়া এক হ্যান্ডেল আলা বড় সাইজ আচ্ছা লুচির জন্য অনেকের ফ্যামিলি একটু বড় রুটির তাওয়া রুটি ডিম পরোটা মাছ টাছ সবই বাঁচতে পারবে আচ্ছা ওকে এটার পাশে আছে হচ্ছে আপনার 11 ইঞ্চি 11 স্কয়ার একদম এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে 11 ইঞ্চি আচ্ছা এটা কত এটা যদি কেউ নেয় এটা রাখবো 1400 টাকা 1400 টাকা যদি কেউ বলে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখে আসি তাহলে তার জন্য 1400 কারণ এগুলো আমরা বিক্রি করি 1800 দিয়ে আচ্ছা 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 ওকে এটার মধ্যে একটা আছে দোসার তাওয়া ভাই দোসা খাবে তাও আবার ঘরে বসে ভাই শুধু দোসা না ভাই রুটি ডিম পরোটা মাছ টাছ পিজা টিজা সব বানাইতে পারবো ভাই আচ্ছা ওকে অনেকে আছে না অনেক আন্টিরা এসব খুঁজে ভাই দমে দেওয়ার হাড়ি আছে আচ্ছা মানে বড় হাড়ি দমে দেব ওই তাওয়া আছে প্লেন তাওয়া খুঁজে আচ্ছা এটা কিন্তু প্লেন এটার মধ্যে 10 কেজি 20 কেজি চালের হাড়ি বসাইতে পারবেন আচ্ছা ওকে দমে দেওয়ার জন্য এটা কিন্তু অলরাউন্ডার ভাই কথা বুঝছেন
এটা মাল্টি প্যান বলা যায় আর কি, এটার মধ্যে অনেক কাজ করতে পারবেন, রুটি, ডিম, পরোটা, মাস্টার সব ভাজতে পারবেন। আচ্ছা ওকে। এটা পাঁচটা হচ্ছে, এটা যদি 12 ইঞ্চি বরাবর 12 ইঞ্চি, এটার ওয়েটও আছে প্রায় 2.5 কেজি প্লাস। 2.5 কেজি প্লাস। আচ্ছা, এটাও যদি কেউ আমার কাছে নিতে চায় 1500 টাকা। এটা কত আসবে? 1500 টাকা। 1500। আচ্ছা ওকে। এটা ডিম পরোটা ফ্রাই প্যান মাস্টার ভাজার জন্য। অনেক ফ্যামিলি আছে 5-6 পিস মাছ ভাজতে চায়। আচ্ছা, আপনি 5000 টাকা দা নন স্টিকের তাও কিনলে এর থেকে ভালো হবে না ভাই। আচ্ছা, এটা 100% আপনি টাকাটা 20 কিনা খাবেন আর টাকাটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে। আচ্ছা ওকে। এটা হচ্ছে ফ্রাই প্যান, এটা আছে কত দেখাই আমি আপনাদের। অনেক আপুরা এগুলা নিয়ে অনেক তর্ক বিতর্ক করে। এটাও আছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি। আচ্ছা, 10 ইঞ্চি, এটার ওয়েট আছে 2 কেজি। আচ্ছা ওকে। এটা যদি কেউ বলে ভাই আমি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখে আসছি, তার জন্য 900 টাকা। আচ্ছা, এটা কিন্তু অন্যান্য পেজে বিক্রি করে 1100-1200 টাকা। 1200 টাকা। ওই যে এই শুধু এই যে সিজনিংটা, সিজনিং মানে কালার দেওয়া। হ্যাঁ, এই ন্যাচারাল, এই যে এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে সিজনিং। আচ্ছা, এই রংটা টাই না গেলে এটা সিজনিং হয়ে যাবে, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা ওকে। এটার মধ্যে কড়াই, একটা আছে ছিটা পিঠার ভাই, ছিটা পিঠা বানানোর জন্য। এর আগে যে ভিডিওতে দেখাইছিলাম ওটা ছিল 8.5 ইঞ্চি। আচ্ছা, ওটা ছিল 8.5 ইঞ্চি, এটা হচ্ছে দেখেন কত 9.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিটা একটু ছোট হয়ে যাবে, এটা ছিটা পিঠা বানানো সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে 9.5 ইঞ্চি, তার জন্য আমি বানাইছি এটা একটু বড় সাইজ 9.5 ইঞ্চি। এটার ওয়েট আছে প্রায় 2 কেজি কাছাকাছি। আচ্ছা, এটা যদি কেউ বলে আমি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখাচ্ছি, তার জন্য 800 টাকা। 800 টাকা। 800 না ভাই জান, 750 টাকা। 750। আর আপনাদের কথা বললে, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিওর কথা বললে 750। আচ্ছা ওকে। এমনি অন্যান্য ভিডিওতে বলছে 800 1000 টাকা করে, কথা বুঝছেন? যদি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিওর কথা বলে তাহলে 750 টাকা। এটা হচ্ছে 9.5 ইঞ্চি, এটা হচ্ছে ছিটা পিঠা বানানোর জন্য। আচ্ছা ওকে। এটার মধ্যে একটা আছে কড়াই ভাই, এই কড়াইটা আমি দেখাই। এটা হচ্ছে অরিজিনাল সাইজটা যদি আমি বলি ভাই, এটা কিন্তু দুই পাশে একটা কাঁদা আছে, আমি সবাইকে দেখাইতে চাই। আচ্ছা ওকে। এই কাঁদাটা যদি সহ আমরা ধরি তাহলে হবে হচ্ছে আপনার 9.5। আচ্ছা, 9.5। কিন্তু এটা যদি আমরা বিতর্কিতভাবে মাপ দেই, আচ্ছা, তাহলে হবে ভাই 9 ইঞ্চি। 9 ইঞ্চি। এটা অরিজিনালি আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি। এটার মধ্যে 1 কেজি গরু মাংস রান্না করা যাবে, 1 থেকে 1.5 কেজি। আচ্ছা আচ্ছা, 1 থেকে 1.5 কেজি গরু মাংস রান্না করা যাবে। এটার ওয়েট আছে প্রায় 2.5 কেজি। ভাই 2.5 কেজি। কেউ, আমি একটা কথা বলি, যদি কেউ আমাকে বলে যে ভাই আমি 200 টাকা 300 টাকা কম দিব, আমি তাহলে হালকাও বানিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা। যদি বলে যে ভাই আমার একটু কমের মধ্যে দেন, আমি কমের মধ্যে বানিয়ে দেওয়ার সিস্টেম আমার কাছে আছে। একটু হালকা দিয়ে দিব, 200-300 গ্রাম কম, 200 টাকা কম। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এদিকে হলো সমস্যা। এটা হচ্ছে কালা ভুনা করে, সবাই নাম দিচ্ছে এটা কালা ভুনা। আচ্ছা, এটা ইলেকট্রিক চুলা, গ্যাসের চুলা, লার্কির চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা 1 থেকে 1.5 কেজি মাংস রান্না করা। এটার প্রাইস যদি কেউ বলে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখে আসছি, তাহলে তার জন্য 1050 টাকা। আচ্ছা, এটার মধ্যে কি আরো কোনো ভেরিয়েন্ট হয় ভাই নাকি? না, এটার মধ্যে সাইজ হয় 2টা ভাই। আচ্ছা, একটু দেখাই আমরা। এটার মধ্যে একটা আছে বড় সাইজ, আমি দেখাই বড় সাইজ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বড় সাইজ। এটা যদি কেউ মাপ দিয়ে দেখাইতে চায়, এটা আছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি হবে? 10 ইঞ্চি। এটা পুরোপুরি 10 ইঞ্চি আছে, কারণ এটা কোনো কান্দা নেই। আচ্ছা আচ্ছা। এটা 10 ইঞ্চি হলো, এটার ভিতরে রাউন্ডটা কিন্তু বড় ভাই। আচ্ছা ওকে। হ্যাঁ, এই দুটো কড়াই যদি আমি কাছাকাছি হাতে নিই, আপনি দেখলে বুঝতে পারবেন। এটাতে 2 কেজি মাংস রান্না করতে পারবেন। আচ্ছা ভাই, এখানেই কিন্তু জিনিস, দর্শক দেখেন আপনারা, এটা সাইজটা কিন্তু ছোট, কিন্তু ওজন বেশি। আবার এটা সাইজটা বড় করছে, ওজনটা সেম থাকবে। হ্যাঁ, কারণ এর থেকে বেশি ওজন দিলে ওনারা ক্যারি করতে পারবে না। বুঝতে পারছেন এগুলা? এটা যদি কেউ নেয় 2 কেজি মাংস রান্না করতে পারবে, এটা নিলে 1 থেকে 1.5 কেজি। আচ্ছা, এটা যদি কেউ নেয় 9.5 ইঞ্চি, এটা যদি কেউ নেয় 1050 টাকা। এটা অন্যান্য পেজে 1400 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কেউ আমার কাছ থেকে নেয় ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কথা বলে, তাহলে তার জন্য একদম 1050 টাকা। আর এই বড় সাইজটা যদি কেউ নিতে চায়, যাদের ফ্যামিলি একটু বড়, 2 কেজি 2.5 কেজি মাংস রান্না করা লাগে, তারা যদি নিতে চায়, এটা হচ্ছে 1250 টাকা। 1250। আচ্ছা, কড়াই সাইজ হচ্ছে 2টা। ওকে, তো ভাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি। তো এগুলা উনি যেটা বললো যে দামটা কম বেশি অনেক সময় হতে পারে, তো প্রোডাক্ট কিন্তু এক একজনে এক এক রকমের মেক করে। কেউ দেখা গেল যেমন এই যে উনি পাল্লাটা নিয়ে আসছে কি জন্য, আপনাদের প্র্যাকটিক্যাল দেখা গেল সেম প্রোডাক্ট, এগুলা কিন্তু কেউ দেখায় না ভাই, দেখায় না। সেম প্রোডাক্ট দেখা গেল এখানে যদি ওজন 2 কেজি থাকে, ওনারা 1.5 কেজি বানায় নিয়ে আসবে, 1500 গ্রাম করে নিয়ে আসবে, তো সেক্ষেত্রে দামটা কিন্তু অটোমেটিক কমে যাবে। ওকে, তো আপনারা আসলে দাম শুনে খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ কেউ লসে ব্যবসা করবে না। ভালো প্রোডাক্ট কিনতে হলে আমাদের কাছ থেকে নিবেন, দাম দিয়ে কিনতে হবে, ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন। আচ্ছা, আর স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বারটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা দর্শক। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।